সন্তানরা যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে গো, জন্মগ্রহণ করার পরে মা বাবার উপরে সন্তানের হক হলো সর্বপ্রথম তার কানের মধ্যে আজানটা শুনিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো দেখা যায় এমনও মুসলমান আছে, এমনও কপাল পোড়া আছে, আজানটা পর্যন্ত শুদ্ধ করে দিতে জানে না। আছে না নাই? কথা বললেন, এরকম আছে না নাই? আমরা তো দেখি একামতের সময় হইলে মুয়াজ্জিন না থাকলে বোঝা যায় কে কতটুকুন একামত দেনওয়ালা, কে কতটুকুন আজান দেনওয়ালা। কষ্ট নেবেন না, আল হাক্কু মুররু, হক কথা তিতা তিতা। মুসলমান হিসাবে আজানের ধ্বনিগুলি শিখে রাখার প্রয়োজন আছে না নাই? জবান খুলে বলুন, আছে না নাই? আপনি আজানটা পারেন না, আপনার সন্তানের কানের মধ্যে আজান দিতে আপনি হুজুরকে ডাকা লাগে, একজন মুরব্বীকে ডাকা লাগে। আপনি তো মুসলমান, আপনার উপরে সন্তানের হক রয়েছেন, আপনি না আপনার সন্তানের কানের মধ্যে আজানের ধ্বনিগুলি শোনাইয়া দিবেন। একটু জোরে বলি সুবহান। আবার দেখা যায় অনেকে আজান পারে কিন্তু আজানটা সহি শুদ্ধ করে পারে না। আজান যদি দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার, অনেকে আবার আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা কিন্তু সাধারণ আম পাবলিক যারা আছে তারা বুঝবে না। তাজবির সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা বুঝবে। আল্লাহু আকবার না আল্লাহু আকবার, শব্দটা কি হবে? আল্লাহু আকবার। আল্লাহ যদি বলি আল্লাহু আকবার, কই কাফ আর কই গাইন, আলিফ কাফ জবর আক, আর আপনি বলতেছেন আলিফ গাইন জবর আগ। কতটুকুন ডিফারেন্স? এই জন্য শিখার কোনো বয়স নাই। আপনি আজান পারেন না, আজানটা শেখার চেষ্টা করেন। আমাদের মধ্যে এমনও মানুষ আছে আজান পারে না, নামাজের নিয়ম কারণ পারে না, আবার শিখার জন্য চেষ্টা করে না। কথা বলুন ঠিক কি না? এই জন্য আল্লাহর হাবিব বলেন মা বাবার উপরে সন্তানের এক নম্বর হক হলো, সন্তান যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে গো, জন্মগ্রহণ করার পরে সন্তানের কানের মধ্যে আজান শুনিয়ে দেওয়া। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এভাবে আজান শুনিয়ে দিতে হবে সন্তানের কানে। এক হাদিসে রয়েছেন এক কানে আজান, অপর কানে একামত শোনাইয়া দিতে হবে। এটা হলো মা বাবার উপরে সন্তানের এক নম্বর হক। একটু জোরে বলি সুবহানাল্লাহ।